ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এটাও আশা করি যে ঈদটা সবার অনেক বেশি ভালো কাটছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি একদম সকাল থেকেই শুরু করে দিলাম। আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সকালবেলা অনেক সকালে উঠেছি আর সকালে একদম সেমাই টামাই রান্না করে ফেলবো। আজকে আমি স্পেশাল নবাবী সেমাই রান্না করব। এটা আমার একদম ফার্স্ট ট্রাই করা, মানে আমি এটা কখনোই রান্না করিনি, কিন্তু রান্না করার পর এত মজা হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আসলে এই সেমাইটা অনেক মজার। আমি দেখেছি, খেয়েছি, কিন্তু আমি নিজে রান্না করিনি, কিন্তু ঈদের দিন রান্না করলাম, অনেক বেশি মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আর আগে থেকে জানি যে ঈদের দিন বৃষ্টি থাকবে, কিন্তু সকালবেলা এমন ওয়েদার দেখে তো আমার মনটা বেশ ভালো হয়ে গেছে। কারণ এমন ওয়েদার থাকলে জানি বাসা থেকে বের হতে পারবো, নয়তো বৃষ্টি থাকলে বের হতে পারবো না। তবে বিকেলবেলা কিন্তু গুড়ি বৃষ্টি হয়েছিল। এইদিকে কিন্তু আমার সেমাই রান্না কমপ্লিট মোটামুটি, কারণ সকালবেলায় সেমাই রান্না না করলে আসলে কেমন জানি লাগে। আর আগের দিন রাতে তো আমি অনেক কাজ টাজ এগিয়ে রেখেছিলাম, সেজন্য আমার ঈদের দিন কোনো ঝামেলাই হয়নি। যেটা ছিল সেটাও সকাল সেরে ফেলেছি। আর একটু পর আমি ওয়েদার দেখি। আর ঈদের দিন সকালবেলা বিশেষ একটা কাজে আমাদের কস্তুরায় মানে থানাতে যেতে হয়েছিল কাগজপত্রের বিষয়ে, সেজন্য সকালবেলায় চলে গিয়েছিলাম। আবার বেশি লেট হয়নি, আবার তাড়াতাড়ি চলে আসছি। এসে তো অনেক কাজ, মেয়েদেরকে গোসল টোসল করিয়ে তারপর তাদের রেডি করব। এই তো আমার মেয়ের একদম রেডি। এর মাঝখানে আমি একটু মোবাইল অন করিনি। আমি ভেবেছিলাম যে ওদের রেডি করাবো আর সেটা একটু করে ভিডিও করব, কিন্তু সেটা আর মনেও নেই, তারপর সময়ও ছিল না। তারপরে আমি মাহিরাকে বললাম যে মাহিরা, তোমরা দুই বোন মিলে একটু ভিডিও করো, কিন্তু মানহার তেমন ইচ্ছে ছিল না। দেখেন মুখটাকে কেমন গম্ভীর করে রেখেছে, মানে সে হাসছেও না, কথাও বলছে না, একদম জোর করে তাকে ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে। তারা অপেক্ষা করছে কখন বাইরে যাব। আমিও রেডি হয়ে গেছি, সকাল বের হয়ে যাব মামে, তারপর মাহিরা বাবা। সবাইকে ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমরা সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিলাম, কিন্তু মানহা বলতে চাচ্ছে না, মানে ওর সাথে আমি একটু রাগ করেছিলাম, সেজন্য সে কিছুই বলবে না। আর আগে বের হওয়ার কারণ বিকেলবেলা বৃষ্টি আসবে, সেজন্য মাহিরার বাবা আমাকে বলতেছে যে তাড়াতাড়ি রেডি হয়ে চলো, বিকেলবেলা বৃষ্টি নেমে পড়লে কিন্তু আর বাইরে যাওয়া হবে না। সেজন্যই আমরা একদম দুপুরবেলায় বের হয়ে গেছি, কিন্তু আমাদের সাথে আর কেউ নেই। আর বাবিরা থাকলে আরও বেশি মজা হতো। আর মাহিরার বাবা যেহেতু বাসায়, সেজন্য মাহিরার বাবার সাথে বের হলাম, নয়তো আমরা একাই বের হতাম। কিন্তু বাইরে এসে তো বাতাস শুরু হয়ে গেছে, অনেক বাতাস। আর এখানে সবাই মাহিরা মানহাকে যতই দেখছে তারা ততই বলতেছে যে এত সুন্দর লাগতেছে। আসলে ওরা এইভাবে পার্টির ড্রেস পরে দেখে মানে ওদের খুব ভালো লাগছে। আর ওরাও জানে, ইতালিয়ানরা জানে যে আমাদের এখানে একটা ফেস্তা হচ্ছে, মানে 1 মাস রোজা রেখে তারপর আজকে এই ফেস্তাটা, সেটা তারা জানে। আমরা একটু দূরেই যাচ্ছি, দূরে বলতে অত বেশি দূরে না, এইসব আমাদের পরিচিত জায়গায়। আর এখানে তো সাগরের পাড়ি দেখার মতো জায়গা, তাই না? কিন্তু এত বাতাস ছিল। আর দেখেন মাহিরা মানহা তো অনেক খুশি, ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। আর বাচ্চারা নতুন জামা কাপড় পরে, সেজন্য তারা আরও বেশি খুশি হয়। বিশেষ করে মাহিরা অনেক বেশি একদম খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু এইখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ অনেক বাতাস। আর সাগরের পার বাতাসটা মনে হয় একদম গায়ে লাগছে। তবে অনেক শীত না, শীত কমে যাচ্ছে, কিন্তু অনেক বাতাস, সেজন্য আর দেরি করব না, আবার বাসায় চলে যাব। তো এই যে মাহিরা আমার একটু ভিডিও করে দিচ্ছে, তার হাতে মোবাইলটা গেলে সেও একটু দুষ্টমি করে। তো এই তো তার বাবার সাথে মানহা, আমার সাথে মাহিরা, দুইজন দুই দিকে, মানে দুইজনকে দেখছি। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কিন্তু বেশি ভালো না, কখন জানি বৃষ্টি নেমে চলে আসে। আর আমরা যেহেতু একটু দূরে আসছি, সেজন্য তাড়াতাড়ি আবার বাসায় চলে যাব। বৃষ্টি একটু হয়েছিল, অনেক বেশি না, সেজন্য বিকেলে আমরা আর বের হতে পারিনি। যেখানে যাচ্ছি সেখানেই দুই বোনের ভিডিও, তারপর ছবি তোলা, এগুলো নিয়ে ব্যস্ত। আর মনের দুঃখে বাসায় চলে যাচ্ছি, কারণ বেশি বাইরে থাকতে পারিনি। ভেবেছিলাম যে আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু ওয়েদার ভালো না, সেজন্য বাসায় চলে যাচ্ছি, কি আর করার। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেজন্য যেখানে যেভাবে থাকি, বাসার ভিতরেও বা বাসার বাইরে, সব জায়গায় ভালোই লাগে। তবে একটু বেশি সময় বাইরে থাকলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আর মাহিরার বাবাও 3 দিনের ছুটি পেয়েছে, সেজন্য সেও আমাদেরকে সময় দিতে পারছে। যেহেতু বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, সেজন্য ঈদের পরের দিনও কিন্তু আবার ঘুরতে বের হয়েছি, আর সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।